আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আমার এই ভিডিওতে আমি অনেক রকমের গাছ দেখাবো। তো ভিডিওটা আপনারা স্কিপ না করেই দেখতে থাকুন। তো প্রথমে কিন্তু এই যে স্ট্রবেরি গাছগুলো দেখাচ্ছি। এইগুলো কিন্তু এই যে স্ট্রবেরির যে গোড়া থেকে যে ডালগুলো ছাড়ে, ওর থেকে কিন্তু এই যে চারা বসিয়েছি আমি, সেগুলোই দেখাচ্ছি। তো আপনারা এটা এই যে ক্লিপের সাহায্যে এভাবে দেবেন, যাতে মাটি থেকে উঠে না আসে আর কি, সেই জন্য কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো আপনারাও এইভাবে দেবেন, দেখবেন যে আপনাদের গাছগুলো অনেক ভালোভাবেই মাটিতে বসে যাবে। তো আমি কিন্তু অনেক স্ট্রবেরি চারা এইভাবে বসিয়েছি। আমার কিন্তু মাত্র 2 থেকে 3টা গাছ কিনা, তার থেকেই কিন্তু আমি অনেক চারা তৈরি করেছি। তো আপনারাও এইভাবে চারা তৈরি করে নেবেন আর কি। আমার কিন্তু এই যে স্ট্রবেরি গাছে ফুল এসেছে। তো আপনারা যদি এভাবে করেন তাহলে আপনাদেরও গাছে ফুল খুব দ্রুতই আসা শুরু করবে। তো এখন কিন্তু আমি অন্য একটা ভিডিও দেখাবো। তো এটা হচ্ছে আমার ব্যালকনিতে আমি একটা গাঁদা ফুলের চারা কিনেছিলাম, সেটাই দেখাচ্ছি। এটা কিন্তু কুসুম কালারের, এটা আমার খুবই প্রিয় কালার, আমি অনেক পছন্দ করি এই গাঁদা ফুলের এই কালারটা। তো এটা কিন্তু আমার অনেক আছে আর কি, এই কালারের গাছ আমার অনেক আছে। তো এই ফুলটা দেখুন কত সুন্দর, এটা কিন্তু এখনো আরো ফুল বড় হবে, এখনো ফুটবে, ভালোভাবে ফুটে নাই। তো এখন আমি আপনাদের সঙ্গে আমার আর একটা গাছ শেয়ার করতেছি, এটা হচ্ছে রেড নয়নতারা। এটা কিন্তু লাল গোলাপি এরকম একটা কালার। তো এই নয়নতারাটাও আমি নার্সারি থেকে কিনেছিলাম, মাঝে আপনাদেরকে একটা নার্সারি ভিডিও দিয়েছিলাম, ওখান থেকে কিন্তু এইটা কেনা। আপনারা বলবেন যে আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে, এবং যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব এবং জানানোর চেষ্টা করব। আমি কিন্তু গাছ খুবই ভালোবাসি। তো এটা কিন্তু আমার একটা ঝাল গাছ, এই গাছের গোড়ার দিকে যে পাতাগুলো থাকে আর কি, ওইগুলো কিন্তু আমি ছেটে দিচ্ছি যাতে গাছটা আরও বেশি বড় হয়, ভালো হয়, ওজন্য। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।